নমস্কার সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকের দিনটা সত্যিই ভীষণ সুন্দর একটা দিন। সারা বছর ঠান্ডাকাল পড়া মানেই এই দিনটার অপেক্ষা করি। হয়তো আমার মতো আজকের দিনটা সবারই খুব পছন্দের। পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিনটা ভীষণ ভালোভাবে কাটে আমাদের সবারই বাড়িতে। সারাদিন আলপনা, পুজোর জোগাড়, বিভিন্ন রকম পিঠের আয়োজন। তারই মধ্যে একটা পিঠের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পিঠের রেসিপিটা হলো খেজুর গুড় দিয়ে আজকে একটা ভীষণ সুন্দর ধরনের গুড় পিঠে করে আপনাদের দেখাবো। খেজুর গুড় দিয়ে যে এত সুন্দর পিঠেটা হয়, তার কালারটাও যত সুন্দর হয় আর খেতেও ঠিক তত সুন্দরই হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক পিঠের রেসিপিটা। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। তাহলে চলো পিঠের রেসিপিটা দেখে নিই। প্রথমেই তো অনেকটা পরিমাণ আলো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ওটা আলো চাল বললে ভুল হবে, গোবিন্দভোগের আলো চাল। চালটা ভিজিয়ে বেটে নিয়েছি। ওই চাল বাটার সঙ্গে কিছুটা পরিমাণ ময়দা আর সুজি দিয়ে তার ওপর থেকে খেজুরের গুড়, অল্প পরিমাণ মৌরি আর একটু কালো জিরে দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সাথে কিছুটা পরিমাণ দুধ। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি নলেনের গুড়। সব মিশ্রণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। উপকরণগুলো কি কি বললাম সেটা নিশ্চয়ই প্রথম থেকে দেখেই নিয়েছো তোমরা। এইবার ব্যাটারটাকে যত ভালো চটকে নিতে পারবো তত ভালো পিঠেটা হবে। অল্প পরিমাণ চিনিও দিয়েছি, এতে ফ্লেভারটাও অনেক ভালো আসে আর মিষ্টিটাও অনেক জোর হয়। নলেনের গুড় যত পরিমাণে দেন না কেন, নলেনের গুড়ের একটা স্মেল ভালো আসে আর মিষ্টিটা অতটাও খড়ো হয় না, একটু কম মিষ্টি হয়। তার জন্যই কিন্তু চিনিটা দিয়েছি। আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে। তারপর ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি ভালো করে। এইবার একটা একটা করে পিঠেগুলো আমি দিয়ে দেবো ফ্রাই প্যানের ওপরে। ব্যাটারটা কিন্তু অনেক ভালো পরিমাণ করে চটকে নিয়েছিলাম। আর দুধটা কিন্তু কাঁচা অবস্থায় আমি এর মধ্যে দিইনি, হালকা করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর দুধটা আমি ওর মধ্যে অ্যাড করেছিলাম। পিঠেটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটার দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। প্রথম যখন পিঠেটা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একদম স্লো। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু ধীরে ধীরে বাড়াতে হবে। আর পিঠেটা যখন লাস্ট লাবানো হবে তখনও কিন্তু গ্যাসের ফ্লেম স্লো থাকবে। এইভাবে ধীরে ধীরে আমি পিঠেগুলো সমস্ত ভেজে নিয়েছিলাম। কালারটাও ভীষণ সুন্দর হয়েছিল গুড়ের জন্য। আর এখান থেকে গোবিন্দভোগ চাল দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল। এইভাবেই আমি ধীরে ধীরে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছিলাম। পিঠেগুলোর সাইজ কোনোটা ছোট করেছিলাম, কোনোটা বড় করেছিলাম। এইভাবেই যেহেতু তেলের পরিমাণটা অনেক বেশি, বিভিন্ন রকম সাইজের হয়ে গেছিলো পিঠেগুলো। তাহলে চলো এইভাবে ধীরে ধীরে সমস্ত পিঠেগুলোই আমি ভেজে নিচ্ছি। আজকে যদিও মকর সংক্রান্তিতে অনেক কিছু হতে চলেছে বাড়িতে, তবুও এটা কাল রাতে হয়েছিল, তাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকে আরও বাড়িতে কী কী ধরনের পিঠে কীভাবে আমার বাড়িতে মকর সংক্রান্তিটা পালন করা হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ধীরে ধীরে। তাহলে চলো বাকি পিঠেগুলো ধীরে ধীরে ভেজে নিই। কোনো পিঠেগুলো করেছিলাম ভীষণ ছোট ছোট সাইজের আর কোনো করেছিলাম বড় বড়। পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। যদি পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও পৌষ সংক্রান্তিটা খুব ভালো কাটুক, আমি এই চাই। আর কীভাবে তোমাদের বাড়িতে পুজো হলো তোমরাও কিন্তু আমার সঙ্গে এগুলো শেয়ার করে নেবে। চলো তাহলে চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর অবশ্যই আজকে বাড়িতে কীভাবে পুজো হলো, কি করলাম সারাদিন সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো আমার পিঠেগুলো কিন্তু একদম তুলতুলে নরম হয়েছিল। পিঠেগুলো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর খেতে হয়েছিল।